সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। হয়রানি না করার নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফেরা যাবে। দীর্ঘদিন প্রবাসে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এই এক শর্তেই এখন তোলপাড় ক্রীড়াঙ্গন। 2024 সালের গণ অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাবেক এই টাইগার অধিনায়ক অবশেষে দেশে ফেরার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। BDNews24.com-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, তার নামে থাকা হত্যা ও দুদকের মামলাগুলো আইনিভাবেই মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত তিনি। তবে দেশে ফিরলে গ্রেপ্তার বা অনাকাঙ্ক্ষিত হয়রানির শঙ্কা তাকে এখনও ভাবিয়ে তুলছে। সাকিবের মতে দেশে হাজার হাজার মানুষের বিরুদ্ধে দুদকের মামলা থাকলেও তারা দিব্যি ব্যবসা বাণিজ্য ও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নিজের নিরাপত্তার বিষয়ে স্পষ্ট করে বলেন, তিনি বিশেষ কোনো ভিআইপি প্রোটোকল বা রাস্তা বন্ধ করে পুলিশি পাহারা চান না, বরং একজন সাধারণ নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যাতে হয়রানি না করা হয় ন্যূনতম সেই নিশ্চয়তাটুকু চান। সাবেক এই সংসদ সদস্যের জন্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে ফেরার বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। তবুও দেশের মাটিতে ফেরার তীব্র ইচ্ছা প্রকাশ করে তিনি বল ঠেলে দিয়েছেন কর্তৃপক্ষের কোর্টে। এখন প্রশ্ন হলো, সরকারের পক্ষ থেকে কি এমন কোনো আইনি নিরাপত্তার আশ্বাস পাবেন সাকিব আল হাসান, নাকি মাঠের কিংবদন্তির বিদায়টা বিদেশের মাটিতেই আক্ষেপ হয়ে থাকবে? সুমায়া হক তন্নি, ফেস দ্য পিপল। Side by side fridge